নমস্কার, শুভ সন্ধ্যা। আজ শুক্রবার। প্রায় প্রতি শুক্রবারের মতো এই সপ্তাহতেও আমরা কিছুক্ষণ কথামৃত পাঠ ও অনুধ্যান করার চেষ্টা করব। আমি শ্রীমতী রিন্টু চৌধুরী, ভালো হও ভালো করো গ্রুপের একজন সদস্যা। তাই প্রায় প্রতি শুক্রবারের মতো এই সপ্তাহতেও আমরা কিছুক্ষণ কথামৃত পাঠ ও অনুধ্যান করার চেষ্টা করব। সর্বদেব দেবী স্বরূপ ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব, জগৎ প্রসবিনী করুণাময়ী মা সারদা দেবী ও যুগাচার্য বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের শ্রীচরণে এই পাঠ ও অনুধ্যান শ্রদ্ধাঞ্জলি স্বরূপ, পূজা স্বরূপ, সেবা স্বরূপ দেওয়ার চেষ্টা করব। আর সমস্ত ভক্তমণ্ডলীকে জানাই আমার অন্তরের শ্রদ্ধাযুক্ত প্রণাম। আচ্ছা, প্রথমে ওই শ্রীমদ্ ভাগবতের গোপী গীতা থেকে যে দুটো লাইন মাস্টারমশাই তুলে দিয়েছেন কথামৃত পাঠের বা শ্রবণের উপযোগিতা বা উপকারিতা হিসেবে, সেই দুটো লাইন দিয়ে শুরু করি। তব কথামৃতম তত্ত্বজীবনম কবিভিরীড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি ঘৃণন্তি ये ভুরিদা জনাঃ। এবার শুরু করছি। আচ্ছা, গত সপ্তাহে আমরা কথামৃত থেকে অর্থাৎ মাস্টারমশাইয়ের লেখা ঠাকুরের বাংময় মূর্তি কথামৃত থেকে আমরা জেনেছিলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বিভিন্ন গুণাবলী সম্বন্ধে। আর এইখানে বোধহয় শেষ করেছিলাম যে বিদ্যাসাগরের বাড়িতে মাস্টারমশাইয়ের সঙ্গে তো এসেছেন শ্রীরামকৃষ্ণদেব। তা শ্রীরামকৃষ্ণদেব ভাবাবিষ্ট হইয়া বেঞ্চের ওপর বসিতেছেন। একটি 17-18 বছরের ছেলে সেই বেঞ্চে বসিয়া আছে, বিদ্যাসাগরের কাছে পড়াশোনার সাহায্য প্রার্থনা করিতে আসিয়াছে। ঠাকুর ভাবাবিষ্ট, ঋষির অন্তর্দৃষ্টি, ছেলের অন্তরের ভাব সব বুঝিয়াছেন। একটু সরিয়া বসিলেন ও ভাবে বলিতেছেন, মা, এ ছেলের বড় সংসার আসক্তি, তোমার অবিদ্যার সংসার, এ অবিদ্যার ছেলে। এবার মাস্টারমশাই লিখছেন, যে ব্যক্তি ব্রহ্মবিদ্যার জন্য ব্যাকুল নয়, শুধু অর্থকরী বিদ্যা উপার্জন তাহার পক্ষে বিড়ম্বনা মাত্র। অর্থকরী বিদ্যা অবশ্যই থাকবে, কিন্তু শুধু অর্থকরী বিদ্যা উপার্জন তাহার পক্ষে বিড়ম্বনা মাত্র। এই কথা কি ঠাকুর বলিতেছেন? মাস্টারমশাই নিজের একটা মতামত জিজ্ঞাসার সুরে বললেন। যে ব্যক্তি ব্রহ্মবিদ্যার জন্য ব্যাকুল নয়, শুধু অর্থকরী বিদ্যা উপার্জন তাহার পক্ষে বিড়ম্বনা মাত্র, এই কথা কি ঠাকুর বলিতেছেন? বিদ্যাসাগর ব্যস্ত হইয়া একজনকে জল আনিতে বলিলেন
ও মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন, কিছু খাবার আনিলে ইনি খাবেন কি? তিনি বলিলেন, আজ্ঞা আনুন না। বিদ্যাসাগর ব্যস্ত হইয়া ভিতরে গিয়া কতকগুলি মিঠাই আনিলেন ও বলিলেন, এগুলি বর্ধমান থেকে এসেছে। ঠাকুরকে কিছু খাইতে দেওয়া হইল। হাজরা ও ভবনাথ কিছু পাইলেন। মাস্টারকে দিতে আসিলে পর বিদ্যাসাগর বলিলেন, ও ঘরের ছেলে, ওর জন্য আটকাচ্ছে না। ঠাকুর একটি ভক্ত ছেলের কথা বিদ্যাসাগরকে বলিতেছেন। সেই ছোকরাটি এখানে ঠাকুরের সম্মুখে বসেছিল। ঠাকুর বলিলেন, এ ছেলেটি বেশ সৎ আর অন্তঃসার যেমন ফল্গু নদী, ওপরে বালি, একটু খুঁড়লেই ভিতরে জল বইছে দেখা যায়। মিষ্টিমুখের পর ঠাকুর সহাস্যে বিদ্যাসাগরের সঙ্গে কথা কহিতেছেন। দেখিতে দেখিতে এক ঘর লোক হইয়াছে, কেহ উপবিষ্ট, কেহ দাঁড়াইয়া। শ্রীরামকৃষ্ণ, আজ সাগরে এসে মিললাম। এতদিন খাল, বিল, হ্রদ, নদী দেখেছি, এইবার সাগর দেখছি। সকলের হাস্য। কি সুন্দর রসিকতার সঙ্গে প্রশংসা করছেন। বিদ্যাসাগর সহাস্যে, তবে নোনা জল খানিকটা নিয়ে যান। হাস্য। যারা প্রকৃত গুণী ব্যক্তি হন, নিজের প্রশংসা অনেক সময় তাদের শুনতে ভালো লাগে না। তাই ঠাকুর রসিক হিসেবেও তাকে যখন বললেন আজ সাগরে এসে মিশেছি, তখন বিদ্যাসাগর সেই রসিকতা সহকারেই উত্তর দিলেন, তবে নোনা জল খানিকটা নিয়ে যান। হাস্য। শ্রীরামকৃষ্ণ, না গো, নোনা জল কেন? তুমি তো অবিদ্যার সাগর নও, তুমি যে বিদ্যার সাগর। সকলের হাস্য। তুমি ক্ষীর সমুদ্র। সকলের হাস্য। তার আগে কিন্তু ঠাকুর অবিদ্যার ছেলে বলে তিনি বিদ্যাসাগরকে জানিয়ে দিয়েছেন তার আগেই, এ ছেলের বড় সংসার আসক্তি, তোমার অবিদ্যার সংসার, এ অবিদ্যার ছেলে। এই কথাটা কিন্তু ঠাকুর আগেই বলে দিয়েছেন বিদ্যাসাগরের কাছে। তারপর বলছেন যে তুমি যে বিদ্যার সাগর, তুমি ক্ষীর সমুদ্র। সকলে হাস্য। বিদ্যাসাগর তখন আর এর পরিবর্তে কিছু বলতে পারলেন না। তা বলতে পারেন বটে। বিদ্যাসাগর চুপ করিয়া রহিলেন। ঠাকুর কথা কহিতেছেন। এবার হেডিংটা আছে বিদ্যাসাগরের সাত্ত্বিক কর্ম, তুমিও সিদ্ধ পুরুষ, এটা হেডিং আছে। এবার বিদ্যাসাগরের উদ্দেশ্যে ঠাকুর বলছেন, তোমার কর্ম সাত্ত্বিক কর্ম, সত্যের রজ। সত্যগুণ থেকে দয়া হয়। দয়ার জন্য যে কর্ম করা যায় সে রাজসিক কর্ম বটে, কিন্তু এ রজগুণ সত্যের রজগুণ, এতে দোষ নাই। শুকদেবাদি লোকশিক্ষার জন্য দয়া রেখেছিলেন, ঈশ্বর বিষয়ে শিক্ষা দিবার জন্য। শুকদেবাদি দয়া রেখেছিলেন কিন্তু ঈশ্বর বিষয়ে শিক্ষা দেবার জন্য। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেও উনি বলছেন এটা রাজসিক কর্ম হলেও এটা সত্যের রজগুণ, এতে দোষ নাই।
আবার বলছেন, তুমি বিদ্যাদান অন্নদান করছো, এও ভালো। নিষ্কাম করতে পারলেই এতে ভগবান লাভ হয়। অর্থাৎ নিঃস্বার্থ কর্ম, নিষ্কাম কর্ম, যে কর্মের পেছনে কোনো কামনা থাকবে না। কেউ করে নামের জন্য, পুণ্যের জন্য, তাদের কর্ম নিষ্কাম নয়। আর সিদ্ধ তো তুমি আছোই। অর্থাৎ নাম যশের জন্যে কর্ম আমরা অনেকেই করে থাকি। এমনকি আমরা ভালো কাজ যখন করি তখন আমাদের পুণ্য অর্জনেরও একটা লোভ থাকে। তা ঠাকুর এখানে বলে দিচ্ছেন যে পুণ্যের জন্যও যে কর্ম করা, সেটাও কিন্তু নিষ্কাম কর্ম নয়। বিদ্যাসাগর যখন ঠাকুর বললেন আর সিদ্ধ তো তুমি আছোই, তখন বিদ্যাসাগর বলছেন, মহাশয় কেমন করে? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আলু পটল সিদ্ধ হলে তো নরম হয়, তা তুমি তো খুব নরম, তোমার অত দয়া। হাস্য। বিদ্যাসাগর সহাস্যে, আবার বিদ্যাসাগর মহাশয় নিজের প্রশংসার একটা বিপরীতে কথা বলছেন, সহাস্যে বলছেন, কলাই বাটা সিদ্ধ তো শক্তই হয়। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ, তুমি তা নও গো, শুধু পণ্ডিতগুলো দরকচা পড়া, না এদিক না ওদিক। শকুনি খুব উঁচুতে উঠে, তার নজর ভাগাড়ে। যারা শুধু পণ্ডিত, শুনতেই পণ্ডিত, কিন্তু তাদের কামিনী কাঞ্চনে আসক্তি, শকুনির মতো পচা মরা খুঁজছে। আসক্তি অবিদ্যার সংসারে। বারবার ঠাকুর অবিদ্যার সংসার কোনটাকে বলছে, বারবার বলছেন। আসক্তি অবিদ্যার সংসারে। দয়া ভক্তি বৈরাগ্য বিদ্যার ঐশ্বর্য। তাহলে বিদ্যার ঐশ্বর্য কি কি? দয়া ভক্তি বৈরাগ্য। বিদ্যাসাগর চুপ করিয়া শুনিতেছেন। সকলেই এক দৃষ্টে এই আনন্দময় পুরুষকে দর্শন ও তাহার কথামৃত পান করিতেছেন। আচ্ছা, এবার তৃতীয় পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ জ্ঞানযোগ বা বেদান্ত বিচার। বিদ্যাসাগর মহাপণ্ডিত যখন সংস্কৃত কলেজে পড়িতেন তখন নিজের শ্রেণীর সর্বোৎকৃষ্ট ছাত্র ছিলেন। প্রতি পরীক্ষায় প্রথম হইতেন ও স্বর্ণপদকাদি বা ছাত্রবৃত্তি পাইতেন। ক্রমে সংস্কৃত কলেজের প্রধান অধ্যাপক হইয়াছিলেন। তিনি সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত কাব্যে বিশেষ পারদর্শিতা লাভ করিয়াছিলেন। সংস্কৃত হচ্ছে দেবভাষা। অধ্যাবসায় গুণে নিজে চেষ্টা করিয়া ইংরাজি শিখিয়াছিলেন। ধর্ম বিষয়ে বিদ্যাসাগর কাহাকেও শিক্ষা দিতেন না। তিনি দর্শনাদি গ্রন্থ পড়িয়াছিলেন। মাস্টার একদিন জিজ্ঞাসা করিয়াছিলেন, আপনার হিন্দু দর্শন কিরূপ লাগে? তিনি বলিয়াছিলেন, আমার তো বোধ হয় ওরা যা বুঝতে গেছে বোঝাতে পারে নাই। হিন্দুদের ন্যায় শ্রাদ্ধাদি ধর্মকর্ম সমস্ত করিতেন, গলায় উপবীত ধারণ করিতেন, বাংলায় যে সকল পত্র লিখিতেন তাহাতে শ্রী শ্রী হরিশরণম ভগবানের এই বন্দনা আগে করিতেন। মাস্টার আর একদিন তাহার মুখে শুনিয়াছিলেন তিনি ঈশ্বর সম্বন্ধে কিরূপ ভাবেন।
বিদ্যাসাগর বলিয়াছিলেন, তাকে তো জানবার জো নাই, এখন কর্তব্য কি? আমার মতে কর্তব্য আমাদের নিজের এরূপ হওয়া উচিত যে সকলে যদি সেরূপ হয় পৃথিবী স্বর্গ হয়ে পড়বে। প্রত্যেকের চেষ্টা করা উচিত যাতে জগতের মঙ্গল হয়। বিদ্যা ও অবিদ্যার কথা কহিতে কহিতে ঠাকুর ব্রহ্মজ্ঞানের কথা কহিতেছেন। বিদ্যাসাগর মহাপণ্ডিত, স্বরদর্শন পাঠ করিয়া দেখিয়াছেন বুঝি ঈশ্বরের বিষয়ে কিছুই জানা যায় না। শ্রীরামকৃষ্ণ, ব্রহ্ম বিদ্যা ও অবিদ্যার পার। এর আগে ঠাকুর বিদ্যার কি কি গুণ, অবিদ্যার কিরকম আসক্তিপূর্ণ হৃদয় হয়, এগুলো সবই বিদ্যাসাগরের সামনে বলেছেন। তা এখানে শ্রীরামকৃষ্ণদেব বলছেন ব্রহ্ম বিদ্যা ও অবিদ্যার পার। কারণ ওই কথাটা যে মাস্টারমশাই লিখেছেন না, যে বিদ্যাসাগরের এরকম ইচ্ছে যে তাকে তো জানার জো নাই, এখন কর্তব্য কি আমাদের? আমার মতে কর্তব্য আমাদের নিজের এরূপ হওয়া উচিত যে সকলে যদি সেরূপ হয় পৃথিবী স্বর্গ হয়ে পড়বে। প্রত্যেকের চেষ্টা করা উচিত যাতে জগতের মঙ্গল হয়। এবার শ্রীরামকৃষ্ণ বলছেন ব্রহ্ম বিদ্যা ও অবিদ্যার পার, তিনি মায়াতীত। এবার হচ্ছে ব্রহ্ম নির্লিপ্ত, জীবেরই সম্বন্ধে দুঃখাদি। এই জগতে বিদ্যা মায়া অবিদ্যা মায়া দুই আছে, মানে রাতও আছে দিনও আছে, জ্ঞান ভক্তি আছে, আবার কামিনী কাঞ্চনও আছে, সৎও আছে অসৎও আছে, ভালোও আছে আবার মন্দও আছে। কিন্তু ব্রহ্ম নির্লিপ্ত, ভালো মন্দ জীবের পক্ষে, সৎ অসৎ জীবের পক্ষে, তাঁর ওতে কিছু হয় না। যেমন প্রদীপের সম্মুখে কেউ বা ভাগবত পড়ছে আর কেউ বা জাল করছে, প্রদীপ নির্লিপ্ত। সূর্য শিষ্টের ওপর আলো দিচ্ছে, আবার দুষ্টের ওপরও আলো দিচ্ছে। এই যে ওসব জীবের পক্ষে, ব্রহ্ম নির্লিপ্ত। সাপের ভিতর বিষ আছে, অন্যকে কামড়ালে মরে যায়, সাপের কিছু হয় না। অর্থাৎ ব্রহ্মের মধ্যেই আমরা সবাই আছি, কিন্তু ব্রহ্ম মায়াতীত। আমরা যতক্ষণ দেহ বুদ্ধি রেখেছি, যতক্ষণ নিজেদের জীব বলে ভাবছি, যতক্ষণ ঈশ্বরের সান্নিধ্য, ঈশ্বরকে অনুভব করতে পারছি না, ততক্ষণই ভালো মন্দ এই বিচার। কিন্তু ব্রহ্ম নির্লিপ্ত। তাই কি সুন্দর বললেন উদাহরণ দিয়ে, সাপের ভিতর বিষ আছে, অন্যকে কামড়ালে মরে যায়, সাপের কিছু হয় না। আজকে এই পর্যন্ত থাক। সমস্ত ভক্তবৃন্দকে আমার অন্তরের শ্রদ্ধাযুক্ত প্রণাম জানিয়ে ঠাকুর মা স্বামীজির প্রণাম মন্ত্র, শান্তি মন্ত্র বলে আজকের কথামৃত পাঠ ও অনুধ্যান এখানেই শেষ করছি। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননী শারদাং দেবী
रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोस्त्रित्वा प्रणमामि मुहुर्मुहुः नमो श्रीयतिराजाय विवेकानन्दशूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু। নমস্কার সবাইকে।